मरहबा मरहबा सल्ले अला एलो मोदिर नबी कमली वाला। मरहबा मरहबा सल्ले अला मरहबा मरहबा सल्ले अला एलो मोदिर नबी कमली वाला। एलो मोदिर नबी कमली वाला। बारोई रबीउल अव्वलेर भोरे नबी एलो मा आमिनार घरे। नबी एलो मा आमिनार घरे। सारा जगत करिते उजाला। सारा जगत करिते उजाला। एलो मोदिर नबी सल्ले अला। सारा जगत करिते उजाला। सारा जगत करिते उजाला। एलो मोदिर नबी सल्ले अला। जन्म निये सिजदाते पड़े कांदे नबी उम्मतेर खातिरे। আর জোরে সুবহানাল্লাহ। জন্ম নিয়ে সিজদাতে পড়ে কান্দেন নবী উম্মতের খাতিরে। সেই নবীকে তো যাই না গো ভোলা। সেই নবীকে যাই না গো ভোলা। এলো মোদের নবী কমলি ওয়ালা। এলো মোদের নবী কমলি ওয়ালা। মরহবা মরহবা সাল্লে আলা মরহবা মরহবা সাল্লে আলা এলো মোদের নবী कमली वाला। बहुत अशार है, आखिरी शेर आप तक पहुंचा रहा हूं, जरा मोहब्बत से बोल दीजिए सुभान अल्लाह। सुभान अल्लाह। पहाड़ पर्वत जिनो इंसान खुदार फरिश्ता पहाड़ पर्वत जमीन आसमान खुदार फरिश्ता जिनो इंसान। पहाड़ पर्वत जमीन आसमान खुदार फरिश्ता जिनो इंसान। खुशीते सब होलो गोमत वाला। खुशीते सब होलो गोमत वाला। एलो मोदिर नबी कमली वाला। मरहबा मरहबा सल्ले अला मरहबा मरहबा सल्ले अला एलो मोदिर नबी कमली वाला। मरहबा मरहबा सल्ले अला एलो मोदिर नबी कमली वाला। সুবহান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে মাহবুব, আমি তোমারে দুই জগতের জন্য রহমত করে পাঠালাম। বন্ধু আমার, বিরাদার মুসলমান, আমার ইমামে আলা হযরত फाज़िल बरेलवी अलैहि रहमतुर रिज़वान बोलें सबसे आला व औला हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, और सारे अच्छों में अच्छा समझिए जिसे, सारे अच्छों में अच्छा समझिए जिसे
है उस अच्छों में अच्छा हमारा नबी, है उस अच्छों में अच्छा हमारा नबी। और जब मुस्तफ़ा की सखावत की बात आती है, हजरत मोहतरमा जिसार मिल्लत इस्लामिया मेरे रज़ा जब देने वालों की तादाद जब मेरे रज़ा देखते हैं, हजरत मेरे रज़ा कलम उठाते हैं, लिखते हैं, कौन देता है देने को मुंह चाहिए। जमाने में देने वाला बहुत है, जो अगर 1 रुपया एक बार देगा, दोबारा देने के बाद आप पर एहसान जतलाएगा। ए मौलाना नूरुल ईन, आपको मैंने 100 रुपया दिया था एक बार। आज बाप भी अगर बेटा को देता है पलट के एहसान जतलाता है। बेटा अगर बाप को कुछ रुपया मेहनत करके देता है, बेटा भी बाप पे एहसान जतलाता है। समाज वाला अगर देता है उसे भी एहसान जतलाता है। देने वालों को जब मेरे रज़ा ने देखा, मेरे रज़ा पुकार उठे, कौन देता है देने को मुंह चाहिए, कौन देता है देने को मुंह चाहिए। अरे देने वाला है सच्चा हमारा नबी। झूम के बोलो सुभान अल्लाह, और जरा प्यार से बोलो सुभान अल्लाह, सुभान। देने वाला है सच्चा हमारा नबी, सबसे आला वो औला हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। बंधु हमारे बिरादरान इस्लाम मुआज़्ज़ज़ सामने की राम, এই বাবা জীবন ভাইরা আমার মুস্তাফার যখন কথা এসেছে, এই বন্ধু আমার বিরাদার মুসলমান ও আমার সোনা মানিকেরা শুনে যাও, রাত্রি বেলা বাবা চলো না একটু আপনারে নিয়ে যাই। এই বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, যেই জায়গায় সকল দরওয়াজা বন্ধ হয়ে যায়, যেই জায়গায় দেনেওয়ালা গনেরা নিজের পকেটে তালা লাগিয়ে দেয়, যেই জায়গায় বিরাদার মুসলমান জগতে যখন দেনেওয়ালাদের দরওয়াজা বন্ধ হয়ে যায়, তখন আমার মুস্তাফা দরওয়াজা যেন চালু হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই মক্কার জমি রয়েছে, ওই আরবের জমি মক্কার জমি। বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, বন্ধু আমার, ওই মক্কার জমিতে বিরাদার মুসলমান যখন বেওয়াদের কোনো ইজ্জত ছিল না, এই বিরাদার মুসলমান ইয়াতীমদের যখন কোনো সম্মান ছিল না, যাদের মা নাই বাবা নাই তাদের যখন কোনো সম্মান ছিল না, ওই মক্কা নগরে আব্বাজি আমার ইসলামের প্রসার এখন চুপ। বিরাদার মক্কা নগরীর প্রতিটা কোনায় পৌঁছে যায় নাই ইসলামের বিরাদার গেলার। মক্কা নগরে প্রতিটা ঘরে এখন পর্যন্ত বিরাদার পৌঁছে যায় নাই। ওই সময় বিরাদার মক্কা নগরে গো, ওই মক্কার জমি রয়েছে, ওই মক্কা নগরে সন্তান ছোট রেখে বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মা জননী, মা জননী আপনার সন্তানকে অপরের বাড়ি কাজকর্ম করে মা জননী সন্তানকে লালন পালন করিয়েছে। মা জননী সন্তানের মুখ দুটো দানা দিয়েছে। বন্ধু আমার বিরাদার মুসলমান, মায়ের পরনে একটা ভালো কাপড় নাই, মা জননীর শরীরে একটা ভালো কাপড় নাই। দিন গেল রাত্রি গত হলো, সময়খানা আগে বাড়লো, ওই সন্তান বড় হয়ে উঠেছে। ওই সন্তানের মধ্যে, ওই সন্তানের মধ্যে, ওই ছেলেটার মধ্যে দুনিয়ার জ্ঞান যেন আব্বাজি হাজির হয়েছে। সন্তানের বিবেকে দুনিয়ার বেরাদার জ্ঞান এসেছে। ওই সন্তান মায়ের দিকে দেখে গো, ওই সন্তান ওই ছেলেটা মায়ের দিকে দেখে, যে মা জানি না কোথায় মেহনত করে আমার জন্য খাবার নিয়ে আসে, কিন্তু মা নিজের শরীর কেন পরিপূর্ণ ভাবে লুকাবে এমন মায়ের নিকটে একটা কাপড় নাই। সুবহানাল্লাহ, সুবহান। ছেলে মায়ের হাত ধরে বলে, মা যদিও মক্কা নগরে আমাদের বাবা নাই, মা যদিও আমরা হলাম ইয়াতীম, যদিও আমরা গরিব, মা আপনার পরনে কেন ভালো কাপড় নাই? আম্মা গো, আপনার চেহারার দিকে শরীরের দিকে আমি তাকাতে পারি না, মা আমি তাকাতে পারি না। ওগো আম্মা জননী, পরনে একটা ভালো কাপড়ের ব্যবস্থা করো। ওগো মা জননী, একটা ভালো কাপড়ের ব্যবস্থা করো। মা
চোখের জল ছেড়ে দিয়ে বেটাকে বুকে জড়িয়ে ধরে আব্বাজান আমার বেটার কপালে চুমো দিয়ে কেঁদে কেঁদে মা জননী বলেছিল, ও বেটা, যেদিন থেকে তোমার বাবা দুনিয়া থেকে চলে গেছে সেই দিন থেকে পেট ভরে খাবার খাবো এই সমাজে কোনো ইজ্জত বলে না। বেটা, তোমার বাবার দুনিয়া থেকে চলে যাওয়ার পরে বেটা এই মক্কা নগরের লোকেরা আমাদেরকে ছোট চোখে দেখে। তোমার বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে বেটা মক্কার লোকেরা আমাদেরকে ঘৃণা করে। বেটা, টাকা কোথায় পাবো, পয়সা কোথায় পাবো লাডেলা, ভালো কাপড় দিয়ে নিজের ইজ্জতের হেফাজত করব। বলে মা, হে মা, আমি আপনার চেহারার দিকে শরীরের দিকে তাকাতে পারি না। বন্ধু আমার বেরাদার মুসলমান, একটা বেরাদার সময় ছিল, এই বন্ধু আমার বেরাদার মুসলমান, অর্থ যদি নাই তবু আল্লাহর দরবারে কান্না করেছিল। এই বেরাদার মুসলমান রাতদিন মেহনত করে নিজেকে পর্দার মধ্যে হওয়ার জন্য চেষ্টা করেছিল। আজকে আল্লাহ দাওলাত দিয়েছে, আমাদের মা বোনদের কাপড় ছোট হয়ে গেছে। আজকে আল্লাহ অর্থ দিয়েছে, বর্তমান মেয়ে ছেলেদের বেরাদার মুসলমান এই বেরাদার কাপড় শর্ট হয়ে গেছে। বন্ধু আমার বেরাদার মুসলমান, ফ্যাশন বেড়েছে, আব্বাজি স্টাইল বেড়েছে, বেরাদার শরীয়তকে আমরা ভুলে পড়েছি। আজকে আমাদের স্টাইল বেড়েছে, কাপড় ছোট হয়ে গেছে, স্টাইল বেড়েছে আব্বাজি আমার, পর্দা থেকে বেপর্দা হয়ে গেছি। ওই মা জননীকে বেটা বলে, মা, ও মা, একটা কাপড়ের ব্যবস্থা হবে না? মা বলে, না না বেটা। বলে, মা, যদিও আব্বাজান জগতে বেঁচে নাই, আমার আব্বার আপন ভাই আমার চাচা যান জগতে আছে। আম্মা, আপনার যদি পারমিশন হয়, ও গো মা, আপনার যদি পারমিশন হয় মা, তাহলে আমি একটু কোনো যেতাম আমার চাচার নিকটেই আপনার জন্য একটা কাপড় চেয়ে আপনার জন্য ব্যবস্থা করতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা বেটাকে জড়িয়ে ধরে বলে, বেটা, এই মক্কা নগরে ইয়তীমদেরকে গরিবদেরকে সাহারা করনেওয়ালা কেউ নাই বেটা। এই মক্কার জমি, এই মক্কা নগরে বিবাহদেরকে সম্মান করনেওয়ালা কেউ নাই বেটা। তোমার চাচাতে আমারে কিছু দেবে না, তোমার চাচা আমার জন্য একটা কাপড় দেবে না। মায়ের নিকটে বেটা কেঁদে বলে, মা, হয়তো তার ভাতিজা হই আমি, কাদের রূপে কান্না অবস্থায় যদি চাচা জানের নিকটে গিয়ে কাকতি মিনতি করতাম, হয়তো চাচা জান আমার একটা কাপড় দিয়ে দিত। আম্মা জননী, একটু কোনো আপনি আমারে পারমিশন দিন। মা, একটু আপনি আমাকে ইজাজত দেন, পারমিশন দেন। বেটাকে মা জননী পারমিশন দেবে না। বেটা মায়ের বেরাদার মুসলমান নিকটে পারমিশন নিয়ে থাকবে। মসজিদ করলো, এই বন্ধু আমার বেরাদার মুসলমান, মা জননীতে এই বেরাদার মুসলমান বেটাকে পারমিশন দিল। ওই মক্কা নগরে আব্বাজান আমার, ভাইজান আমার, মা জননীর নিকটে পারমিশন নিয়ে মায়ের জন্য চাবার জন্য একটা কাপড় চাচা জানের নিকটে যাবে। দরওয়াজায় গিয়েছে গো, গভীর মনোযোগ মুসলমান, দরওয়াজায় গিয়েছে, শব্দ দিতে আরম্ভ করলো। ভিতর থেকে শব্দ এলো, কে? বলে, চাচা যান, আমি বাবা হারায়াতিম আপনার ভাতিজা, আজকে আপনার দ্বারে এসেছি। আমার বাবা নাই, তাই বলে আপনার নিকটে এসেছি চাচা যান। বলে, বলো বলো, কেন এসেছো? বলে, চাচা যান, আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, আমরা গরিব, আমি ইয়াতিম একজন। আমার মা জননীর নিকটে, আমার আম্মা জননীর নিকটে একটা এমন ভালো কাপড় নাই যে কাপড়টা পরে নিজের শরীর কানা লুকাবে। কাপড় কানা ছিঁড়ে গেছে, জায়গা জায়গা ছিঁড়ে গেছে চাচা, যে কাপড়টা পরলে মায়ের শরীর কানা প্রকাশ্য হয়ে যায়। ও চাচা গো, আমি বাবা হারা ইয়াতিম, আমার আপনার ভাইজান, আমার আব্বাজান দুনিয়ায় যেন
বেঁচে নাই চাচা। আম্মা জননীর জন্য একটা কাপড়ের যদি ব্যবস্থা হয়ে যেত চাচা, খুব যেন ভালো হতো। এই চাচা যান দয়া করেন, মেহেরবানি করেন চাচা। সারা মক্কা নগরে সবাই যদি আমার ধিক্কার দিয়া দেয়, সবাই যদি আমাকে লাঞ্ছনা করে চাচা, আমি তো আপনার ভাতিজা, আপনি তো আমার চাচা, আপনি আমার আম্মা জননীর জন্য একটা কাপড়ের ব্যবস্থা করে দিন। ওই চাচাতে ঘর থেকে বের হলো, বুকে ধাক্কা দিয়ে জমিনে ফেলে বলে, যেই দিন থেকে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সেই দিন থেকে তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক আর বেঁচে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমার বাবা মরে গেছে, আর কিসের সম্পর্ক? আমার দ্বারা তোমাদের জন্য কোনো কাপড় নাই, কোনো আমার দ্বার থেকে তোমাদের জন্য সাহায্য বের হবে না। বন্ধু আমার, বেরাদার মুসলমান, মায়ের জন্য যেন কাপড়ের জন্য গিয়েছিল, ধুলো বালিতে পড়ে বেরাদার বুকে আঘাত লেগেছে, জমিনে আঘাত পেয়েছে। বন্ধু আমার, বেরাদার মুসলমান, ধুলো মালি মাখানো শরীর নিয়ে কান্না করতে করতে এই বেরাদার মুসলমান বাড়ির দিকে আব্বাজান আমার চলে যাবে, মায়ের নিকটে যেন চলে যাবে। বন্ধু আমার, বেরাদার মুসলমান, মা তোমার একটা কাপড়ের ব্যবস্থা করে দিতে পারলাম না মা। রাস্তায় বাচ্চা খানা কেঁদে কেঁদে যেন যায়। এই বেরাদার মুসলমান, একজন রাসূলুল্লাহর সাহাবীর সঙ্গে রাস্তার মাঝে দেখা হলো। ওই নবী মুস্তাফার আমার সাহাবী, ওই রাসূলুল্লাহর দিওয়ানা, তার দুই চোখে জল দেখে, শরীরে ধুলো বালি দেখে জিজ্ঞাসা করে, লাডেলা ও দোলারা, বলো বলো বেটা, কেন তোমার চোখে জল, কেন তুমি কান্না করে বেড়াও রাস্তাঘাটে? ওই ছেলেটা বলেছিল, ও চাচা যান, এই মক্কার জমি চাচা গো, এই মক্কা নগরে ইয়াতিমদের চোখে জল দেখে তারা রহস্য করে, ইয়াতিমদেরকে দেখে তারা ঠাট্টা করে। চাচা যান, আপনি কেন আমারে জিজ্ঞাসা করেন চাচা? আপনি আমার ঠাট্টা করবেন, রহস্য করবেন? রাসূলুল্লাহর সাহাবী শরীরের ধুলো বালি মুছে দিয়ে বলে, বাবা আমি ঠাট্টা করব না, রহস্য করব না, আমার কথা কানা মেনে নাও, আমার কথা কানা শুনে নাও বেটা, আমি রাসূলুল্লাহর দিওয়ানা, রহস্য করব না। বলে, চাচা যান, আম্মা জননীর কাপড় ছিঁড়ে গেছে, তাই চাচার নিকটে গিয়েছিলাম একখানা কাপড় চাওয়ার জন্য। সারা মক্কা নগরে কেউ নাই, একটা কাপড় দান করিবে, মা জননীরে পড়াবো। ওই রাসূলুল্লাহর প্রিয় সাহাবীকে ওই ছোট বাচ্চাটা বলে, চাচা গো, মক্কা নগরে ইয়াতিমদের জন্য সাহারা দেনে ওয়ালা কেউ নাই, মক্কা নগরে বেওয়াদেরকে সম্মান দেনে ওয়ালা কেউ নাই। এই মক্কার লোকেরা ইয়াতিমদের সঙ্গে ঠাট্টা করে। ওই বেরাদার রাসূলুল্লাহর সাহাবী বুকে জড়িয়ে ধরে বলে, বেটা ইয়াতিমকে কেউ সাহারা দেয় না, বলে না, বলে সারা জগতের ইয়াতিমকে সাহারা দেনে वाला আমার রাসূলুল্লাহ রয়েছে বেটা। আর একটু জোরে বলা যাবে না? बाप अपनी बेटी को जिंदा दबाए, बेटी पुकारे आके कोई बचाए, नन्ही बच्ची को बचाने मेरे सरकार आए, मेरे सरकार आए। जोरे बोला जाबे सुभान अल्लाह, सुभान अल्लाह, सुभान अल्लाह। রাসূলুল্লাহর প্রিয় সাহাবী বলে, বেটা সারা জগৎকে সাহারা দেনে वाला ওই রাসূলুল্লাহ রয়েছে, যাও যাও, নবীর দরবার থেকে কেউ নিরাশ হয়ে ফিরে আসে না বেটা, যাও গো রাসূলুল্লাহর দ্বারে চলে যাও। ছোট মায়ের নিকটে চোখ ভরা জল, বুক ভরা ব্যথা নিয়ে গেছে, বলে মা, যেই মক্কা
নগরে কেউ সাহারা দেয় না মা, এই মক্কা নগরে সাহারা দেনেওয়ালা শুনেছি একজন রাসূলুল্লাহ রয়েছে মা। মা বেটার দুটো হাত ধরে বলে, বেটা ওই নবীর নিকটে যেতে হবে না বেটা, ওই মুহাম্মাদের নিকটে যেতে হবে না বেটা। বলে মা কেন যাব না, তোমার জন্য কাপড়ের ব্যবস্থা হয়ে যাবে মা। বলে বেটা ওই নবীর নিকটে যেও না লাডেলা, আগে কলমা পড়াবে পরেক্ষণে কোনো কথা বলবে। মায়ের হাতে বেরাদার মায়ের মাথায় হাত দিয়ে বলে, মা গো আল্লাহর কসম খেয়ে বলি মা, ওই নবীর নিকটে যাব, আমি নিজের কথা বলবো, তার কলমা খানা পড়বো না। সুবহানাল্লাহ। লম্বা ঘটনায় আব্বাজি আমার ভাইজান আমার বন্ধু আমার সংক্ষিপ্ত আকারে আপনার নিকটে হাজির করি। মা যেতে দেবে না, বেটা ছাড়বে না। আমার রাসূলুল্লাহর নিকটে ওই ছেলেখানা হাজির হয়েছে। দরওয়াজায় যেন যে শব্দ দিল, নবী আমার জিজ্ঞাসা করলেন, ওগো ওগো কে রয়েছে বলো। বলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মক্কা নগরের একজন ইয়তীম সন্তান এসেছি, বাবা নাই, তাই আপনার দ্বারে এসেছি। শুনেছি আপনার দরবারে যেই মন্তব্য নিয়ে আসে আপনি যেন তাকে কাউকে যেন দ্বার থেকে ফিরিয়ে দিয়ে দেন না। নবী আমার বেরাদার গেট থেকে বাইরে এসেছেন। বলে লাডেলা বলো। ওই বাচ্চাটা কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, সারা মক্কা ঘুরেছি, মায়ের কাপড় একটা ভালো নাই, তাই বলে একজন কেউ আমারে কাপড় দিল না। বাবা নাই তা বলে ইয়তীম বলেছে, বাবা নাই ইয়তীম বলে আমাদেরকে তারা যেন ধিক্কার দিয়েছে, ইয়তীম বলে গেট থেকে ধাক্কা দিয়ে পাঠিয়ে দিয়েছে। চাচা জানা মন ধাক্কা দিয়ে ফেলেছে, শরীরের ধুলো বালি এখন পর্যন্ত পরিষ্কার হয় নাই। বাবা থাকলে আমাদের এমন অবস্থা হতো না। ওই ছেলেটা নিজের বাবার কথা বলে কান্না করে। আমার নবীর দুই চোখে জল চলে এসেছে। রাসূলুল্লাহ আবার কান্না করতে আরম্ভ করেছে। ওই ছেলেটা নবীর হাত ধরে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ আমি আমার বাবার কথা বলি, আমার মায়ের জন্য একটা কাপড়ের ব্যবস্থা করতে পারলাম না। নবী গো আপনার চোখে কেন দুই চোখে জল? আবার রাসূলুল্লাহ কেঁদে বলেছিল, লাডেলা আজকে তোমার বাবা দুনিয়াতে আসার পরে নয়, ও বেটা তোমার আব্বার কথা শুনে আমি আমার আব্দুল্লাহ আব্বাজান মায়ের গর্ভে ছিলাম, বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছিল, ইয়তীম রূপে আমিও যেন জগতে এসেছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেটা আমার আব্বা দুনিয়ায় বেঁচে ছিল না, আমার আব্বা আব্দুল্লাহ দুনিয়ায় বেঁচে নাই। এই বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, রাসূলুল্লাহর নিকটে ওই ইয়তীম সন্তানখানা হাজির হয়েছে আব্বাজি। এই বন্ধু আমার বেরাদার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনে আমার নবী আমার কান্না করেন। ওই রাসূলুল্লাহর চোখে জল। এই বন্ধু আমার বেরাদার নুরুল কাদরি, এই বেরাদার মুসলমান এই ভিজা চোখ নিয়ে হাতটা তুলে ছোট্ট করে একটু কোনো দোয়া করবে। ওই নবীর মোহাব্বতে যেই নবী মুস্তাফার দ্বার থেকে কেউ ফিরে না, সেই রাসূলুল্লাহর ঘর মাদ্রাসাকে ভালোবেসে এই বেরাদার মুসলমান এত বড় সভাতে এত লোকের মধ্যে একজন কোন বাপজিতে একজন কোন ভাইজান নিজের মা বাবার ইসালে সওয়াব মনে করে নবী মুস্তাফাকে ভালোবেসে, যেই নবী অপরের দুঃখ শুনে কান্না করে, যেই মুস্তাফা অপরের কষ্ট শুনে কান্না করে, যেই মুস্তাফা অপরের দুঃখ শুনে চোখে জল চলে আসে, সেই নবীর চোখের জলের দোহাই দিয়ে ভিজা চোখে দুটো হাত তুলে আল্লাহর দরবারে একটু কোনো দোয়া করব। মাত্র 5000 টাকা রাসূলুল্লাহর ঘর মাদ্রাসার জন্য। একজন কেউ বলতে পারবে ভাইজান? একজন কেউ বলতে পারবেন আব্বাজি? একজন কেউ বলতে পারবেন বন্ধু আমার নবীকে ভালোবেসে 5000 টাকা নবীর ঘর মাদ্রাসার জন্য দেনেওয়ালা এই পবিত্র মাহফিলে, এত বড় মাহফিলের মধ্যে একজন কেউ হাত তুলতে পারবেন? হবে সেই রাসূলুল্লাহর চোখের জলের দোহাই দিয়ে ভিজা চোখে হাতটা তুলে একটা কোনো দোয়া করব। চট করে নিজের আলোচনাখানা আগে বাড়াবো। একজন কোনো ভাইজান হবে,
একজন কোন বাপ জিতে পারবেন হাতটা তুলতে? নবীর মোহাব্বতে রাসূলুল্লাহর ঘর মাদ্রাসার জন্য মাত্র 5000 টাকা আপনার নিকটে দেখতে চেয়েছি। একজন কোন দানি মায়ের দানি বেটা, সখী বাপের সখী বেটা, আমার রাসূলুল্লাহর সচ্চা পাক্কা আশিক, নবী মুস্তাফার একজন কেউ সচ্চা পাক্কা দিওয়ানা মাহফিলের মধ্যে কেউ একজন পারবেন ভাইজান? একজন কেউ হবে বাপজি? একজন কেউ পারবেন বন্ধু আমার? মাত্র 5000 টাকা রাসূলুল্লাহর জন্য, রাসূলুল্লাহর ঘরের জন্য দেখতে চেয়েছি। লক্ষ কোটি টাকা আপনি দুনিয়াতে ব্যয় করেছেন নুরুল আইন কাদরী তলবায়ে কেরামদের হাতের ওয়াস্তা দিয়ে, হুফাজে কেরামদের হাতের ওয়াস্তা দিয়ে সাহারা বানিয়ে একটু কোনো দোয়া করার জন্য মাত্র 5000 টাকা আপনাদের নিকটে দেখতে চেয়েছে। একজন কেউ হবে না বাপ? নাই। মাত্র একটা কলম দেখতে চেয়েছি, পারবেন না কেউ একজন? নাই এমন একটা আল্লাহর বান্দাতে? এই বেরাদার মুসলমান, দুনিয়া ছেড়ে যেতে হবে আব্বা, ওই অন্ধকার কবরকে স্মরণ করে একজন কেউ যদি পারেন মাত্র 5000 টাকা একটু কোনো দোয়া করতাম, চট করে আমি নিজের আলোচনাকে আগে বাড়িয়ে নিয়ে যেতাম। এত বড় মাহফিলের মধ্যে একজন কোন দানি মায়ের দানি বেটা, সখী বাপের সখী বেটা, রাসূলুল্লাহর একজন সচ্চা জীবানা, মুস্তাফার একজন প্যারা মাহফিলের মধ্যে নাই। মাত্র 5000 টাকা বললে ওয়ালা এই বেরাদার মুসলমান, জগতের জন্য চাই নাই, অন্য কোন জায়গার জন্য চাই নাই, রাসূলুল্লাহর ঘর মাদ্রাসার জন্য আপনার নিকটে দেখতে চেয়েছি। হবে একটা কোনো ভাই জানে? পারবেন একটা কোনো বন্ধুতে? পারবেন একটা কোনো বাপ জিতে আমার? মাত্র 5000 টাকা দেখতে চেয়েছি। আল্লাহু আকবার কবীরা। কে হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবনে চিরদিন, হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে যদি থাকি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবনে চিরদিনে। ও মুসলমান, এই দুনিয়াতে আমরা চিরদিনের জন্য নয়। আব্বাজি আমার, সুবহানাল্লাহ, নাসিম আনসারী সাহেব 5000 টাকা মাশাআল্লাহ। নারে তাকবীর, जरा जोर से बोलिए नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत, मसला के आला हजरत जनाब नसीम अंसारी साहेब 5000 টাকার দাতা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই বন্ধু আমার बिरादरान इस्लाम मुअज़्ज़ज़ सामने किराम, এই বন্ধু আমার दरिया का पानी सूखता नहीं, दानी का हाथ कभी रुकता नहीं। বন্ধু আমার बिरादरान इस्लाम मुअज़्ज़ज़ सामने किराम, এই বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার बिरादर মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুস্তাফার ঘরের জন্য দেখতে চেয়েছি। এই बिरादर মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার আল্লাহ পবিত্র কোরআনে বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে মুস্তাফা, তুমি বলে দাও যারা আমার নৈকট্য লাভ করতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন তোমার ইত্তেবা করে, আমি আল্লাহ তার পক্ষে রাজি হয়ে যাব। নবী আল্লাহকে রাজি করতে হলে মুস্তাফাকে রাজি করতে হবে। আল্লাহর নৈকট্য লাভ করতে হলে মুস্তাফাকে बिरादर মুসলমান রাজি করতে হবে। আল্লাহর জান্নাত যদি যেতে চান আগে মুস্তাফাকে রাজি করেন। হাউজে কাউসার যদি পান করতে চান আগে মুস্তাফাকে রাজি করেন। এই बिरादर মুসলমান, কবরের আযাব থেকে যদি বাঁচতে হয় মুস্তাফাকে রাজি করেন। এই बिरादर পুলসে রাত যদি পার হতে হয় মুস্তাফাকে রাজি করেন। এই বন্ধু আমার बिरादर, যে মুস্তাফা, এই বন্ধু আমার बिरादर এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে এই बिरादर জগতে এসেছিলেন। কালকেও আমিনার কোলে কান্না করেছিলেন, মদিনাতে নবী আমার কান্না করেছিলেন। আজ পর্যন্ত রওজা মোবারকে আমাকে আপনাকে স্মরণ করে রাসূলুল্লাহ আমার কান্না করতে রয়েছে। সেই মুস্তাফার মোহাব্বতে দ্বিতীয় একজন কোন আর ভাইজান হবে, দ্বিতীয় কোন একজন আব্বাজি আর আমার হবে, ওই নবীর মোহাব্বতে। আল্লাহু আকবার কবীরা। এই बिरादर মুসলমান, মাত্র 5000 টাকা আর একজন নবীর ঘরকে ভালোবেসে পারবেন এই মাহফিলে হাতখানা তুলতে কিংবা নামটা বলতে? বন্ধু আমার बिरादरान इस्लाम मुअज़्ज़ज़ सामने किराम,
আমি আপনার মূল্যবান সময়কে আব্বাজি নষ্ট করব না, অতি তাড়াতাড়ি আমি আগে বাড়বো। এই বেরাদার মুসলমান, ওই নবী মুস্তাফার ঘর মাদ্রাসাকে ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন জগতে যাহা কিছু পাঠিয়েছে, জোড়া জোড়া পাঠিয়েছে। একজন কোন বেরাদার দিওয়ানে মুস্তাফা, আমার রাসূলুল্লাহর সাচ্চা পাক্কা আশিক, যোগ্য মায়ের যোগ্য বেটা, দানি মায়ের দানি বেটা। দ্বিতীয় একজন কোন ভাই এই পবিত্র মাহফিলে হবে, আর 5000 টাকা দিনেওয়ালা। এই বন্ধু আমার বেরাদার, এই মুসলমান, নবীর ঘরের জন্য দেখতে চেয়েছি, বেটার ঘরের জন্য আপনি লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছেন। এই বেরাদার মুসাফির খানার জন্য, যেই বাড়ি থেকে আপনাকে তুলে কবরস্থানে ফেলে আসবে, সেই ঘরের জন্য আপনি লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছেন। রাসূলুল্লাহর ঘরের জন্য আব্বাজি আমার, এই বন্ধু আমার, নবীর ঘরে আজকে দেবেন অমৃতি মাদ্রাসাতে। মুসলমান, সেই নেকি খানা আপনি নেবেন কবরে হাসরে। এই আব্বাজি আমার, একজন কোন ভাই জানে, একজন কোন বন্ধুতে আর 5000 টাকা দেনেওয়ালা হবে? একজন কোন ভাই? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সুবহান, का नाम है भैया? আসলাম, এই মোমিনুল খার। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বেরাদার মুসলমান, একজন নবীর প্রেমিক, একজন মুস্তাফার দিওয়ানা যদি নবীর মোহাব্বতে রক্ত দিতে পারে, একজন মুস্তাফার দিওয়ানা নবীর মোহাব্বতে যদি মাংস দিতে পারে, একজন নবীর দিওয়ানা নবীর মোহাব্বতে যদি বেরাদার মুসলমান রক্ত দিতে পারে, জান দিতে পারে, সেই নবীর মোহাব্বতে 5000 টাকা আর একজন কেউ পারবেন না বন্ধু, আর একজন হবে না বেরাদার মুসলমান। নবীর জন্য আপনার জান চাই নাই, মুস্তাফার জন্য আপনার বেরাদার রক্ত চাই নাই, নবী মুস্তাফার মোহাব্বতে আপনার বেরাদার মুসলমান অর্থ চাই নাই। আমার নিকটে সময় নাই যে আমি আপনাকে সেদিকে নিয়ে যাব, কিন্তু একজন আর কোন ভাই জানে, যদি পারতেন একটু হাতটা তুলতাম, বেরাদার আগে বাড়তাম। মাত্র 5000 টাকা দিনে বলা। তৃতীয় কোন আল্লাহর বান্দা এমন হবে, তৃতীয় কোন নবী मुस्तफार दीवाना एमन হবে 5000 টাকা। सुभान अल्लाह, माशाअल्लाह, अल्हम्दुलिल्लाह। अरे वॉलंटियर कहाँ है आप लोग, काहे बैठे हैं यार? घर में बाराती बुला के और घर वाला ही अगर बिस्तर में एसी रूम में अगर सोए रहेगा तो मेहमान का हाल क्या होगा यार जी? मेहमान का हाल क्या होगा? जिसलिए रज़ाकार वॉलंटियर जो है आप इधर उधर रहे, माशाअल्लाह, अल्हम्दुलिल्लाह, जज़ाकल्लाह, सुभान अल्लाह। बंधु हमारे बिरादरीन इस्लाम, ऐ मुअज़्ज़ज़ सामने किराम, ऐ माँ खला गुनेरा, माँ अल्लाहु अकबर कबीरा, सुभान अल्लाह, नबीर मोहब्बत सहाबा किराम गुनेरा, ऐ बिरादर सुभान अल्लाह, माशाअल्लाह, अल्हम्दुलिल्लाह। पार्से যদি বাপের নামে যদি লিখলেন তাহলে বুঝতে সুবিধা হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তামিজউদ্দিন সাহেব 5000 টাকা, মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মাসলাকে আলা হযরত জনাব তামিজউদ্দিন সাহেব 5000 টাকার দাতা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদরান ইসলাম মুসলমান, শায়ের বলে আব্বাজি কে আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। একটু জোরে বলা যাবে না? আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। দয়ার নবীর আশিক যারা, চাই না হিরো মুক্তা তারা গো, থাকে সাদাই মতওয়ালা, থাকে সাদাই মতওয়ালা, কখনো হয়
রওয়ানা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা যে জন গেল সে জন দেখল প্রাণ ভরিয়া সালাম দিল গো আমি পাপী অপরাধী আমি পাপী অপরাধী চাইতে আমি পারলাম না নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা একটু হাত তুলে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ। বন্ধু আমার বেরাদার মুসলমান এই বাপজি আমার এই ভাইজান আমার এই বন্ধু আমার এই মুসলমান যখন তিনজন হয়েই গেছে পাক পাঞ্জাতনকে আমার নবী ভালোবেসেছেন পাক পাঞ্জাতনকে আমার আল্লাহ ভালোবাসেন বন্ধু আমার বেরাদার মুসলমান যখন তিনজন হয়েই গেছে তাহলে একজন ইমামে হাসানের মহাব্বতে একজন ইমামে হুসাইনের মহাব্বতে নবী আমার বলেন জান্নাতি যুবকদের সরদার আমার হাসান ও হুসাইন এই বেরাদার মুসলমান নবী মুস্তাফা হাসান ও হুসাইন আমার যদি না চান কোন ব্যক্তি জান্নাতে যেতে পারে না বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান একজন কোন ভক্ত একজন কোন দিওয়ানা ইমামে হাসানকে ভালোবেসে আল্লাহ আপনার এই দানটাকে কবুল করে হাসরের ময়দানে ইমামে হাসানের গোলাম করে আপনাকে যেন জান্নাতে যাওয়ার পারমিশন দেয় আল্লাহ দরওয়াজায়ে জাহান্নাম আপনার জন্য যেন এই দানের ওসিলায় বন্ধ করে দেয় এমনটা মন্তব্য নিয়ে একজন ইমামে হাসানকে ভালোবেসে আমার রাসূলুল্লাহর নওয়াসাকে ভালোবেসে ৫,০০০ টাকা আর একজন কোন ভাইজানে হবে আর একজন কোন বাপজিতে পারবেন আর একজন কোন বন্ধুতে আমার হবে বন্ধু আমার সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ একজন ভাইজান মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ ৫,০০০ টাকা একজন ইমামে হাসানের মহব্বতে যদি পারেন একটু কোন একজন ভাই একটু বেরাদার মুসলমান হাতখানা তুলুন তো দেখি সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ এই বেরাদার মুসলমান এই বাপজি আমার একজন কোন ভাইজানে পারবেন একজন কোন বন্ধুতে আমার হবে এই বেরাদার মুসলমান আমি ভালো করে জানি অমৃতির মধ্যে ৫,০০০ তো দূরের কথা ১,০০,০০০ টাকা দেনেওয়ালাও এই বেরাদার আল্লাহ অর্থ দিয়েছে মানুষ আছে দিওয়ানায়ে মুস্তাফা বসে আছে কিন্তু বন্ধু আমার বেরাদার নবীর মহব্বতে শুধু ৫,০০০ টাকা আপনার নিকটে দেখতে চেয়েছি আল্লাহু আকবার কবীরা ওই ঘরের জন্য আব্বাজি যেই ঘরে সকালে কোরআন তেলাওয়াত হয় যেই ঘরের মধ্যে সুবহানাল্লাহ মাশাআল্লাহ অমৃতিতে ফাতিহাও তো শের সাহেব অনেকটাই হয় এবার কোন গ্রুপ কোনটা ফাতিহা গ্রুপ যে আছে আল্লাহ জানে ফাতিহা গ্রুপ থেকে এই বেরাদার মুসলমান ৫,০০০ টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ বেরাদারান ইসলাম মুআসসাস সামনে গেলাম যাই হোক আব্বাজি আমার আপনার কি বলে একজনে তো নয় অনেকজন মিলে তাদের যেটা টিম ওই টিম মিলে বেরাদার ৫,০০০ টাকা বলেছে শেষ একটা কলম আর নেব ইনশাআল্লাহ দোয়া করে আগে বাড়াবো ইমামে হুসাইনের মহব্বতে একজন কোন ভাই জানে একজন কোন বাপজিতে একজন কোন বন্ধুতে ৫,০০০ টাকা এই বেরাদার মুসলমান এই মা জননী আমার যেই মাদ্রাসাতে পবিত্র কোরআনের তেলাওয়াত সকালে হয় যেই মাদ্রাসাতে পবিত্র কোরআনের তেলাওয়াত ফজরের আগে হয় ফজরের পরে হয় জোহরের পরে হয় এই মা সন্ধ্যার পরে হয় রাত এশার পরে হয় ওই পবিত্র কোরআন যে কোরআন দেখায় ইবাদত যে কোরআন পড়ায় ইবাদত যে কোরআন শোনায় ইবাদত যে কোরআনের তাসিম করায় ইবাদত আম্মা জননী আমার সেই পবিত্র কোরআন পাকের এক পারার মহাব্বতে এই মা মাত্র ১,০০০ টাকা একজন কোন মায়ে বলতে পারবে এতগুলো মা খালা বসে আছে বন্ধু আমার বেরাদার একজন মা জননী ১,০০০ টাকা নবীর ঘর মাদ্রাসাকে ভালোবেসে দেখি একটা কোন মা আমার আছে না নাই এতগুলো আমার মা খালা গুনেরা বসে আছে আলহামদুলিল্লাহ বহু বড় আপনার কি বলে মাজমা মা খালাদের রয়েছে সুবহানাল্লাহ একটা কোন মায়ে আপনার কি বলে ১,০০০ টাকা সুবহানাল্লাহ
আপনার কি বলে মেহনতের টাকা যদি না হয়, এই মা যদি আপনার কি বলে এই মা জননী আমার বিড়ি বাঁধা টাকা, আপনার বেরাদার মুসলমান গরু ছাগল বিক্রি করা টাকা যদি না হয়, তাহলে ওই ভান্ডারের টাকাগুলো বলিও জি, ওই ভান্ডারের টাকাগুলো যে দিদি দিল লক্ষ্মী ভান্ডারে রে, খুশি হইল আমার মা বোনেরা সবাই। এটি জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। জি, সময় নাই যে ছন্দ আমি আপনার নিকটে হাজির করব। এই বেরাদারান ইসলাম মুআসসাস সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই মা একজনে কোনো মায়ে যদি পারো 1000টা টাকা এতগুলো মা খালাদের মধ্যে, এতগুলো মা বোনদের মধ্যে মাত্র 1000টা টাকা দিনে বালি, একজন কোন যদি ভালো মায়ের ভালো বেটি মা জননী আমার যদি থাকে, একজন কোন যদি দানি মায়ের দানি বেটি এই পবিত্র মাহফিলে যদি থাকে, একজন কোন মায়ে বলবে এক পারা কোরআন মাজিদের মোহাব্বতে 500টা টাকা, এতগুলো মা খালাদের মধ্যে একজন কোন মা হবে, দেখি কোন মা প্রথম পারা কোরআন মাজিদের মোহাব্বতে, যে কোরআনের অক্ষর অক্ষরে নাকি প্রথম পারা কোরআন মাজিদের মোহাব্বতে মাত্র 500টা টাকা দিয়ে পাঠাতে পারবে, কিংবা নামটা লেখাতে পারবে, পরে করে দেবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। বন্ধু আমার শেষ একটা কলম 5000টা টাকা হবে না? 5000টা কলম শেষ একটা। আর কেউ পারবেন না ভাই যান, একটু কোনো দোয়া করতাম, চট করে আমি নিজের আলোচনা আগে বাড়াতাম। হবে ভাই যান, পারবেন কোন আব্বাজিতে? সুকিয়ানা বিবি 1000, হ্যাঁ স্বামীর নামও পার্সে লিখে দিও। হ্যাঁ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, যাকে জিজ্ঞাসা করবে তার পাশে ওটাও জিজ্ঞাসা করে নিয়েন, তাহলে ভালো হবে। এই বেরাদারান ইসলাম মুআসসাস সামনে কিরাম, নামে 500 টাকা ওদিকে লেখা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ঝান্ডু চাচা আপনার কি বলে বেরাদার মুসলমান 500 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার বেরাদার ইসলাম এই মুআসসাস সামনে কিরাম, শেষ একটা কলম 5000টা টাকা দেখতে চেয়েছি, যদি হয় ইনশাআল্লাহ হাতটা তুলে আমি আগে বাড়বো। ইয়তিম সন্তান মাকে কাপড় দেবে বলে রাসূলুল্লাহর দরবারে চাওয়ার জন্য গিয়েছে, সাহাবী বলেছে সেই নবীর দরবার থেকে কেউ খালি ফিরে না, সেই মুস্তাফার নিকট থেকে কেউ খালি ফিরে না। তাই বেরাদার মুসলমান গিয়েছে। আব্বাসান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, একটু দোয়া করব, আমি আলোচনাকে আগে বাড়াবো। আল্লাহু আকবার কবীরা। এই মায়েরা দ্বিতীয় পারাকে ভালোবেসে মাত্র 30 জন মা 500 করে টাকা 30 পারা কোরআন মাজিদের মোহাব্বতে, একটু চটচট করে বলো তো মা, ইনশাআল্লাহ একটু কোরআন পাকের অক্ষরের ওয়াস্তা দিয়ে, কোরআন পাকের পারার ওয়াস্তা দিয়ে একটু কোনো দোয়া করব। আল্লাহু আকবার কবীরা। আম্মা জননী আমার, যদি হয় মাত্র 500 টাকা, কত টাকা তোমার কোথায় ব্যয় হয়ে গেছে, কত টাকা তোমার কোথায় খরচা হয়ে গেছে, কত টাকা তোমার কোথায় ব্যবহার হয়ে গেছে। আম্মা বেটাতে কত টাকা খেয়ে ফেলেছে, বিটিতে কত টাকা খেয়ে ফেলেছে, পোতাতে কত টাকা আপনার নষ্ট করে দিয়েছে। আল্লাহু আকবার কবীরা। আজকে নুরুল আইন কাদরি নবীর ঘর আলা হযরত মিশনের জন্য আপনার নিকটে আম্মা জরুরি আবার শব্দখানা দিয়েছে, আওয়াজখানা দিয়েছে, মাত্র 500 করে টাকা, এক পারা কোরআন মাজিদের মোহাব্বতে 30 পারা কোরআন 30 জন মা খালায় আমার, মাত্র 500 করে টাকা। আল্লাহু আকবার কবীরা। এই মা যে 30 পারা কোরআনকে বুকে নিয়ে হাফিজে কোরআন, এই মা জননী আমার মঞ্চে উপস্থিত আছেন ইনশাআল্লাহ। অল্প কিছু সময় পরে এই বেরাদার মুসলমান আপনার কি বলে সেই সানাত খানা, সেই বেরাদার মুসলমান এই বাবা জীবন ভাইরা আমার, সেই আপনার ডিগ্রি খানা মাথাতে পাগড়ি রূপে দেওয়ানো হবে। আল্লাহু আকবার কবীরা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আপনার কি বলে 5000 টাকা যদি ভারী হয়ে যায় আব্বাজি, 10 জন ভাই মাত্র 2000 টাকা করে টাকা নবীর ঘর মাদ্রাসাকে ভালোবেসে পারবেন? দেখি বলেন তো দেখি, মাত্র 2000 টাকা দেনেওয়ালা একজন কোন ভাইজান হবে, একজন কোন বন্ধুতে আমার হবে, একজন কোন বাপজিতে হবে। আল্লাহু আকবার কবীরা। মাত্র 2000 টাকা নবীর ঘরের জন্য চেয়েছি, হবে ভাই? পারবেন? মাত্র 2000 টাকা। এই বেরাদার মুসলমান, ওই আল্লাহর প্রিয় হাবিবের ঘরের জন্য, সুবহানাল্লাহ, যে আমার আল্লাহ আপনাকে অর্থ দিয়েছে, টাকা যদি দিয়েছে আল্লাহ, অর্থ যদি দিয়েছে আল্লাহ,
সম্মান যদি দিয়েছে আল্লাহ, সে আল্লাহর প্রিয় হাবিবের ঘরের জন্য মাত্র 2000 টাকা দেখতে চেয়েছি। ভাবে কোনো ভাই জানে পারবেন কোনো বন্ধুতে আমার? সুবহানাল্লাহ। যদি হয় ভাই, মাত্র 2000 করে টাকা 10 জন আল্লাহর বান্দাকে দেখতে চেয়েছিলাম, একজন কোনো ভাই জানে পারবেন না? একজন কোনো বন্ধু আমার হবে না? একজন কোনো বাপজি আমার পারবেন না? মাত্র 2000 টাকা গো। সুবহানাল্লাহ। বর্তমানে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। একজন ভাই জানে আমার 2000 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নামটা কি আছে জানো? ভলান্টিয়ার ভাই গিয়েছে, ইনশাআল্লাহ আসছে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দ্বিতীয় কোনো ভাই জানা মনে হবে। এই ব্রাদার মুসলমান, আপনার 2000 টাকা বললেওয়ালা একটা কলম হলো, দ্বিতীয় কোনো ভাই পারবেন না? নাই। আল্লাহু আকবার কবীরা। 2000 টাকা দেনেওয়ালা কেউ নাই গো। সুবহানাল্লাহ। একটা কলম হয়েছে, মুমিন, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, 2000 টাকা, মাশাআল্লাহ। দ্বিতীয় কোনো ভাই আর কোনো মুমিন সাহায্যকারী, মদদকারী? আল্লাহু আকবার কবীরা। দ্বিতীয় কোনো ভাই জানে পারবেন না 2000 টাকা দিতে? মাত্র 2000 টাকা নবীর ঘর মাদ্রাসার জন্য আপনাদের নিকটে নুরুল আইন কাদরি শব্দ দিয়েছে, পারবেন না বাবজি আমার? হবে না বন্ধু আমার। এই ব্রাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, ওই অন্ধকার কবর, যে কবরে কেউ সাহারা হবে না। এই ব্রাদার মুসলমান, ওই কবর, যে কবরে আপনার ব্রাদার না বেটা যাবে, না বিটি যাবে, না মা যাবে, না বাবা যাবে, না ভাই যাবে, না বন্ধু যাবে, যদি যাবে আপনার আমলটাই যাবে। তাই তো আব্বাসি আমার বলে থাকি আমি, এই ব্রাদার মুসলমান, কে আমার নবী বিনে এ জীবনে আপনে কেব না, আমার নবী বিনে এ জীবনে আপনে কেব না। একটু ভেবে দেখো ও গো তোমরা মুমিনে মুমিনা, একটু ভেবে দেখো ও গো তোমরা মুমিনে মুমিনা, আমার নবী বিনে এই জীবনে আপনে কেব না, আমার নবী বিনে এই জীবনে আপনে কেব না। বাড়ি গাড়ি টাকা কড়ি সঙ্গে যাবে না, বাড়ি গাড়ি টাকা কড়ি সঙ্গে যাবে না, নবীর ভালো বাসা ছাড়া আল্লাহ পাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাড়ি গাড়ি টাকা কড়ি সঙ্গে যাবে না, নবীর ভালো বাসা ছাড়া আল্লাহ পাবে না। তাই তো দুনিয়াদারি ছেড়ে চলো সোনার মদিনা, দুনিয়াদারি ছেড়ে চলো সোনার মদিনা, আমার নবী বিনে এই জীবনে আপনে কেব না, আমার নবী বিনে এই জীবনে আপনে কেব না। আমার নবী বিনে এই জীবনে আপনে কেউ না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখিবে যিনি তিনি হবেন শাহে মদিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বাজি, ওই কবরে কেউ যাবে না আব্বা, আমার মুস্তাফা ছাড়া আপনার সাহারা ওই কবরে কেউ হবে না। 2000 টাকা ওই নবীকে ভালোবেসে আর একজন বলতে পারবেন না? নাই। মাত্র 2000 টাকা আপনার নিকটে দেখতে চেয়েছি। আল্লাহু আকবার কবীরা। মাত্র 2000 টাকায় আব্বাজি আমার, এ যুবক, কোথায় কত টাকা ব্যয় হয়ে গেছে। আজকে আপনার নিকটে নুরুল আইন কাদরি মাত্র 2000 টাকা দেখতে চেয়েছে। হবে কোনো ভাই? আর একজন কোনো ভাই জানে পারবেন? সুবহানাল্লাহ। একজন কোনো বন্ধুতে আমার পারবেন? মাত্র 2000 টাকা দেনেওয়ালা নবীর ঘর মাদ্রাসার জন্য একজন কেউ হাত তুলতে পারবেন না বন্ধু? একজন হাত তুলতে পারবেন না ভাইজান? একজন কেউ হাত তুলতে পারবেন না আব্বাজি?
এই মুসলমান কত টাকা কোথায় চলে গেছে? মাত্র 2000 টাকা আপনার নিকটে নবীর ঘরের জন্য দেখতে চেয়েছি। আল্লাহু আকবার কবীরা। হবে না বাপ? পারবেন না? একটা কোনো বন্ধুতে হাত তুললে বলো। 2000 টাকা যদি ভারী হয়, 1000 টাকা করে টাকা 10 জনে বলেন তো দেখি। মাত্র 1000 টাকা। কে? ভিকি আনসারি? ভিকি? ভিকি? হ্যাঁ, এখনকার নাম তো স্টাইল ওয়ালা নাম। এগুলা নাম তো আর আমরা কোরআন হাদিস কোথাও পাই না, যার কারণে চট করে বের হয়। কিরাত করতে গিয়ে মাখরাজ আদা করতে গিয়ে ওয়াদের মাখরাজ হলো সবচাইতে আটকাল, কিন্তু ওই মাখরাজকে আদা করতে পারি, কিন্তু বর্তমানের কিছু কিছু নাম চট করে বলতে পারি না। সুবহানাল্লাহ। একটা ভাই আপনার কি বলে 200 টাকা দিয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বিকি আনসারি আপনার কি বলে 2000 টাকা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। তৃতীয় আল্লাহর বান্দা কেউ যদি হয়, সুবহানাল্লাহ, জুমাতান বিবি শাশুড়ি শ্বশুরের নামে 1000 টাকা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। দ্বিতীয় মায়ে 1000 টাকা দিয়েছে। মা যদি পারো 3 নম্বর কলম মনে করে একজন কোন মায়ে, একজন কোন মাসিতে, একজন কোন পিসিতে 1000 টাকা বলিও। 30 জন মা খালার নিকটে মাত্র 500 করে টাকা এক পারা কোরআন মাজিদের মোহাব্বতে দেখতে চেয়েছি। আল্লাহু আকবার কবীরা। যদি পারো মা এক পারা কোরআন মাজিদের হাদিয়া মনে করি, এক পারা কোরআন মাজিদের হাদিয়া মনে করে রাসূলুল্লাহর ঘর মাদ্রাসার জন্য মাত্র 500 টাকা করে টাকা যদি আল্লাহ তৌফিক দেয়, এই মা জননী আমার যদি কবরের ভয় অন্তরে জেগে উঠে, যদি রাসূলুল্লাহর মোহাব্বত অন্তরে যদি জেগে উঠে, আম্মা জননী আমার চট চট করে একটা 500 করে টাকা দিয়ে পাঠাবে, কিংবা বলে পাঠাবে ভলেন্টিয়ার ভাইরা আমার আশেপাশে গিয়েছে, আপনার কি বলে বেরাদারান ইসলাম মুসলমান, তাদের নিকটে মা খালা লিখে দেবে। 1000 টাকা দেনে বলা হবে না ভাই? পারবেন না? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের প্রধান অতিথি বন্ধু আমার বেরাদার মুসলমান হযরত আল্লামা মাওলানা আহমদ হোসেন নকশবন্দি, হ্যাঁ একটু রাস্তা ছেড়ে দেন, হ্যাঁ ওনাকে আসতে দেন, একটু রাস্তা ছেড়ে দেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। হায়দারাবাদী এই বন্ধু আমার বেরাদার মুসলমান, জিনার প্রতিটা কথাতে লজিক, জিনার প্রতিটা কথাতে আপনার উদাহরণ, জিনার প্রতিটা কথাতে আপনার একটা মিসাল। ইনশাআল্লাহুল আজিজ তিনার খুব সুন্দর আলোচনা হয়। এই বন্ধু আমার বেরাদার মুসলমান, এই বন্ধু আমার ইনশাআল্লাহ উনার আলোচনা এখনই আপনি অল্প সময় পরে ইনশাআল্লাহ শ্রবণ করতে পাবেন। একবার মুহাম্মদে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা وعلى آل سيدنا مولانا नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, उलमाए अहले सुन्नत। आप लोग बैठे रहिए, आप लोग बैठे रहिए, आप लोग कोई नहीं उठिएगा, हम लोग उठ के, आप लोग मत उठिए, हम लोग उठ जाएंगे माशाअल्लाह। नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, उलमाए अहले सुन्नत, हजरत अल्लामा मौलाना अहमद हुसैन नक्शबंदी साहब किबला, नारे तकबीर। सुबहानअल्लाह, सुबहानअल्लाह, माशाअल्लाह। जरा प्यार से बोल दीजिए सुबहानअल्लाह, सुबहानअल्लाह, और जरा मोहब्बत से बोल दीजिए सुबहानअल्लाह, सुबहानअल्लाह, सुबहानअल्लाह। हाँ, अब तक बुला रहे थे, आप लोग नहीं आ रहे थे, अब आप लोग धक्कम धुक्का मुक्का मुक्का करके अब आ रहे हैं जी। ये चालाक लोगों की निशानी है कि आराम से नहीं आते हैं, जब धक्का धुक्की किया जाता है तभी आते हैं। ये चालाक लोगों की अलामत है
जी, ये पढ़े लिखे लोगों की अलामत। हजरत मोहतरमा जिसाने मिल्लत इस्लामिया, खैर हजरत बस 10 से 12 मिनट के अंदर मैं अपनी गुफ्तगू को समेटने की कोशिश करूंगा माशाअल्लाह अल्हम्दुलिल्लाह। लेकिन आप दौड़ भाग का माहौल बंद कीजिए। जो लोग आ रहे हैं उसको पीछे से हमारे बाएं जानिब, हमारे दाहिने जानिब, आपके बाएं जानिब बहुत सारी जगह खाली पड़ी है, आप उधर जा सकते हैं माशाअल्लाह अल्हम्दुलिल्लाह। और जो बाहर हैं वो बाहर ही रहिए। हाँ, ये लोग सब बिहार से आए हैं इसलिए बाहर है। हजरत मोहतरमा जिसाने मिल्लत इस्लामिया खैर हजरत শেষ একটা কলম আমি 5000 টাকা দেখতে চেয়েছিলাম, কি একজন আর পারলেন না 5000 টাকা বলতে। 1000 টাকা দিনে বলো সুবহানাল্লাহ মাশাআল্লাহ। একজন কোন ভাইজান হবে, আর আমি সময় বেশি নেব না। এই বন্ধু আমার বিরাদার ইসলাম 10 মিনিটের মধ্যে এই আব্বাজান আমার ভাইজান আমার বন্ধু আমার এই বিরাদার মুসলমান আমি মাইক ছাড়া। सुबहानल्लाह। अब कैसे बोले हजरत, मैं जब से बैठा हूँ तभी से मैं वो लोग को अंदर बुला रहा हूँ, अंदर बुला रहा हूँ, लेकिन ये लोग बाहर ही रहना पसंद करते हैं। अल्लाह ना करे जो ऐसा हो जाए जो ये लोग जन्नत में भी बाहर हो जाए, अल्लाह ऐसा ना करे। हजरत मोहतरमा जिसाने मिल्लत इस्लामिया, इसलिए कि जन्नत बनी है दीवाना मुस्तफ़ा के लिए, मुस्तफ़ा के चाहने वालों के लिए। हजरत मोहतरमा जिसाने मिल्लत इस्लामिया, अगर आप अंदर आना चाहते हैं तो इधर बहुत सारी जगह खाली है, आप आके बैठे माशाअल्लाह अल्हम्दुलिल्लाह। এই বন্ধু আমার, এই বিরাদার মুসলমান, এই বাপজি আমার, এই রবিউল আউয়াল মাস, এই মাসে আপনার কি বলে 12 তারিখে নবী আমার জগতে এসেছিলেন। ওই 12 কে ভালোবেসে 12 জন ভাই মাত্র 500 করে টাকা বলতে পারবেন বন্ধু, মাত্র 500 করে টাকা হবে ভাইজান। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এই সেক্রেটারি সাহেব আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। একটা কলম হলো, দ্বিতীয় কোন ভাই মাত্র 500 টাকা যদি পারেন একটু চট করে বলে দিন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ माशाअल्लाह अल्हम्दुलिल्लाह। अभी अभी इंशाअल्लाहुल अजीज मेरे ही बाद हजरत की तकरीर से पहले दस्तारबंदी माशाअल्लाह अल्हम्दुलिल्लाह होगी। दस्तारबंदी का ये अच्छा माहौल आपको देखने के लिए मिलेगा। सुभान अल्लाह माशाअल्लाह। आपने पूरा साल अपनी मेहनत की कमाई देके मदरसा को सींचा है, मदरसा को आगे बढ़ाया है अल्हम्दुलिल्लाह। आज वो मदरसा 4 हाफिज कुरान आपको दे रहा है। सुभान अल्लाह माशाअल्लाह अल्हम्दुलिल्लाह जज़ाकल्लाह। बंधु हमार 500 टाका देने वाला नहीं भाईजान, 500 टाका देने वाला माशाअल्लाह अल्हम्दुलिल्लाह। इधर इधर माशाअल्लाह अल्हम्दुलिल्लाह। अरे वॉलंटियर किधर गए, देखो इधर आइए ना जरा। वॉलंटियर अगर इधर उधर है जरा उठे ना। सुभान अल्लाह माशाअल्लाह अल्हम्दुलिल्लाह। দুটো কলম হলো, তৃতীয় কলম মনে করে 500 টাকা বলনে वाला কেউ হবে না, পারবেন না একজন আর। 3 নম্বর কলম মনে করে মাত্র 500 টাকা দেনে वाला একটু হাতখানা তুলুন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে দেখেন আলতাফ নামে 500 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। এই বিরাদারান ইসলাম মুআসসাস সামনে কিরাম আলতাফ, हाँ अल्ताफ मोमिन माशाअल्लाह अल्हम्दुलिल्लाह जज़ाकल्लाह सुबहानल्लाह। 3 कलम हो गया है, चौथा कलम कोई है नहीं है जो 500 टाका दे पाएगा। सुबहानल्लाह। सिर्फ 500 का सवाल मैं आपसे किया हूँ। देखिए पीरपुर से आके अब्दुल खलील साहब मेरे चचा जान ने 500 टाका माशाअल्लाह। 4 कलम हो गया, 5 नंबर कलम एक और कोई। सुबहानल्लाह। सिर्फ 500 टाका, 500 रुपया का मैं आपसे सवाल किया हूँ। नाम ठो लिखा दीजिए उधर माशाअल्लाह अल्हम्दुलिल्लाह, ठो लिखाइए ना। सुभान अल्लाह माशाअल्लाह। 5 नंबर हो गया है, 6 नंबर सोच के कोई एक दीवाना मुस्तफा हाथ उठा दीजिए। सिर्फ 500 का सवाल है आपसे, मैं 5000 आपसे नहीं मांगा हूँ। अल्लाह अकबर कबीरा। सुभान अल्लाह माशाअल्लाह। जल्दी जल्दी बोलिए। सिर्फ 12 कलम की जरूरत है, 5 कलम हो गया है और सिर्फ 6 इंसान, 6 मर्द मुजाहिद, 6 दीवाना मुस्तफा, सिर्फ 500 करके बोल दीजिए। सुभान अल्लाह माशाअल्लाह। हाफिज साहब उधर देखिए क्या नाम है, नूर मोहम्मद। सुभान अल्लाह माशाअल्लाह। नूर मोहम्मद 500 टाका माशाअल्लाह अल्हम्दुलिल्लाह जज़ाकल्लाह सुभान अल्लाह माशाअल्लाह अल्हम्दुलिल्लाह। 6 कलम हो गया है और 6 नेक बाप का नेक बेटा, नेक माँ की नेक बेटा मैं देखना चाहता हूँ। 6 और इंसान को सुभान अल्लाह। 7 नंबर कलम सोच के कोई एक और हाथ उठा दीजिए।
सुभान अल्लाह। पीछे का नाम है माशाअल्लाह अल्हम्दुलिल्लाह, राहुल मोमिन, जियाउल मोमिन, सुभान अल्लाह जियाउल मोमिन। 500 टका माशाअल्लाह अल्हम्दुलिल्लाह। 7 हो गया है, 8 नंबर कलम सोचिए वही सुभान अल्लाह माशाअल्लाह। देखिए वो चचा का क्या नाम है, सेठ साहब उधर जरा मुंह उठाइए, उधर देखिए जरा, सुभान अल्लाह माशाअल्लाह अल्हम्दुलिल्लाह जज़ाकल्लाह। मोहस्सा सामने किराम बिरादर বন্ধু আমার বিরাদর ইসলাম মুসলমান, বক্তা হাজির হয়ে গেছে। মা খালার তরফ হতে 500 টাকা। যাই হোক, অনেকক্ষণ ধরে আমি আপনাদেরকে বিরক্ত করলাম। মুসলমান বলার মাধ্যমে, ভাষার মাধ্যমে ভুল ত্রুটি চাই আমি ক্ষমা প্রার্থী। আমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ब्रादर इस्लाम, अभी दस्तारबंदी होगी, उसके बाद हजरत की तकरीर होगी। दीजिए नाम, सबसे पहले किसका नाम है? नाम नहीं लिखा हो? हाँ? मोहम्मद सूरज। बाप का नाम? बाप का नाम मोहम्मद प्यारे। कहाँ के? जिला किशनगंज। हाँ, सबसे पहले कहाँ? नाराए तकबीर, नाराए रिसालत, जलसाए दस्तारबंदी, जश्ने दस्तारबंदी, उलमाए अहले सुन्नत, उलमाए अहले सुन्नत, जश्न ईद मिलादुन नबी, 12 रबीउल अव्वल शरीफ, 12 रबीउल अव्वल शरीफ, जलसा कमेटी, मदरसा कमेटी, नाराए तकबीर, नाराए रिसालत। मोहम्मद तौसीफ। बाप का नाम अताउर रहमान, मान सिंघा राजमहल, हमारे वहां के। माशाअल्लाह। नाराए तकबीर, नाराए रिसालत, मसलके आला हजरत, फैजाने मखदूम अशरफ, जश्न ईद मिलादुन नबी, जश्न दस्तारबंदी, उलमाए अहले सुन्नत, नाराए तकबीर, नाराए रिसालत। आरिफ रजा। बाप का नाम मरहूम सलीम से, मानसिंघा राजमहल झारखंड। नाराए तकबीर, नाराए रिसालत, मसलके आला हजरत, जश्न दस्तारबंदी, जश्न दस्तारबंदी, जश्न ईद मिलादुन नबी, 12 रबीउल अव्वल शरीफ, उलमाए अहले सुन्नत, नाराए तकबीर, नाराए रिसालत। नसीरुद्दीन शेख। बाप का नाम रसूल शेख, और नसीबुल शेख। बाप का नाम नसीरुद्दीन शेख, बाप का नाम नसीबुल शेख, चंडीपुर मालदा। नाराए तकबीर, नाराए रिसालत, जश्न ईद मिलादुन नबी, जश्न दस्तारबंदी, उलमाए अहले सुन्नत, नाराए तकबीर, नाराए रिसालत। अब आप लोग से गुजारिश है कि जगह लेकर अदब के साथ
अमन और सुकून का माहौल बनाकर बैठ जाइए। एक शानदार जानदार शोलाबार धुआंधार पूरा सर खिताब बयान आपके सामने पेश किया जाएगा। आप समाअत फरमाएंगे। इधर दाहिने तरफ जगह खाली है, आप लोग गेट से अगर इधर आ जाएंगे तो मेहरबानी हो जाएगी। जो हजरात बाहर खड़े हैं मैं अदब के साथ गुजारिश करूंगा कि अंदर जगह है साइड में, आइए दाहिने तरफ जगह है, आप लोग गेट से इधर आ जाइए। आ जाइए प्यारे, इधर आ जाइए। बाहर वाले अंदर आ जाइए, जगह है, आप आकर बैठ जाइए। मदीने वाली की नगरी में बैठ जाते हैं, जरा बोलिए सुभान अल्लाह। मदीने वाली की नगरी में बैठ जाते हैं जो भी दुल्हा मियाँ की कश्ती में बैठ जाते हैं। सुभान अल्लाह। मदीने वाली की नगरी में बैठ जाते हैं जो भी दुल्हा मियाँ की कश्ती में बैठ जाते हैं, फिर तो हश्र का सूरज उसको झुलसा नहीं सकता जो भी मसरूर मियाँ की छतरी में बैठ जाते हैं। सुभान अल्लाह। फिर तो हश्र का सूरज उसको झुलसा नहीं सकता जो भी मसरूर मियाँ की छतरी में बैठ जाते हैं। आइए जन्नती बगीचे में बैठ जाइए। उत्तर प्रदेश कटरा शरीफ के हैं इस इलाके में। अब बिला ताखीर बड़ी तेजी के साथ और अदब के साथ मैं उस खतीब को आपकी समाअत तक पेश करने की सादत हासिल कर रहा हूं जो हिंदुस्तान के माए नाज ब्रांडेड खतीब आज़म हिंदुस्तान, शहनशाह खिताबत, मुजाहिदे अहले सुन्नत, तर्जुमाने मसलके आला हजरत, शेरे रज़वियत हजरत अल्लामा मौलाना मोहम्मद अहमद हुसैन नक्शबंदी हैदराबादी आपकी खूबसूरत समाअत तक तशरीफ ला रहे हैं। आइए सभी हजरात मिलकर अपनी आवाज को मेरी आवाज के साथ मिलाकर इस्तकबाल कीजिए पुरजोर नारों से। नारे तकबीर, अल्लाहु अकबर। हजरत के खिताब से पहले फरमाइश के तौर पर बस 2-3 शेर आपके सामने पेश कर रहे हैं हमारे मुफ्ती साहब किबला। उसके बाद हजरत की दरूद शरीफ पढ़िए, अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना सल्लल्लाहु अलैहि वसल्लम। है नूरी नूरी मंजर दस्तार की घड़ी है नूरी नूरी मंजर है नूरी नूरी मंजर दस्तार की घड़ी है नूरी नूरी मंजर है नूरी नूरी मंजर दस्तार की घड़ी है, दस्तार हो रही है, दस्तार हो रही है, दस्तार हो रही है। है नूरी नूरी मंजर दस्तार की घड़ी है नूरी नूरी मंजर रब के करम से सर पर सहरा सजा हुआ है, रब के करम से सर पर सहरा सजा हुआ है,
कुरान की बदौलत रुतबा बड़ा हुआ है, कुरान की बदौलत रुतबा बड़ा हुआ है। अरे बेटा हुआ है हाफिज, माँ बाप को खुशी है। अरे बेटा हुआ है हाफिज, माँ बाप को खुशी है। दस्तार हो रही है, दस्तार हो रही है नूरी नूरी मंजर दस्तार की घड़ी है नूरी नूरी मंजर। मेहनत का फल खुदा से तोहफे में तुमने पाया, मेहनत का फल खुदा से तोहफे में तुमने पाया। बरसों के बाद देखो मौका खुशी का आया। बरसों के बाद देखो मौका खुशी का आया। ये तो करम नवाजी वस्ताद आपकी है, ये तो करम नवाजी वस्ताद आपकी है। दस्तार हो रही है, दस्तार हो रही है। इंजीनियर बनाओ या डॉक्टर बनाओ बच्चों को अपने, लेकिन कुरान भी पढ़ाओ। सुभान अल्लाह, सुभान अल्लाह। आपने बोलेंगे तो कैसे अच्छा लगेगा, बोलिए सुभान अल्लाह। हाँ, इंजीनियर बनाओ या डॉक्टर बनाओ बच्चों को अपने, लेकिन कुरान भी पढ़ाओ। अरे चमकाएगी लहद को, चमकाएगी लहद को, ये ऐसी रोशनी है। दस्तार हो रही है, दस्तार हो रही है, दस्तार हो रही है, दस्तार हो रही है। ये नूरी नूरी मंजर दस्तार की घड़ी है। दस्तार हो रही है, दस्तार हो रही है। माशाअल्लाह, सुभान अल्लाह, सुभान अल्लाह। बस नाराए तकबीर, अल्लाह नाराए रिसालत, मसलके आला हजरत, फैजाने मखदूम अशरफ, फैजाने हुजूर मसरूर मियाँ कलीमी, फैजाने हुजूर ताजु शरिया, उलमाए अहले सुन्नत, जश्न ईद मिलादुन नबी, जश्न दस्तार बंदी, नाराए तकबीर, नाराए रिसालत। या रसूल अल्लाह। एक शोर है कि अहले देहन कांप रहा है, सुभान अल्लाह। एक शोर है कि अहले देहन कांप रहा है। आने की खबर सुन के बदन कांप रहा है, सुभान अल्लाह। आने की खबर सुन के बदन कांप रहा है। और सदा आ रही है हल्क़ाए कुफ़ार से यही कि किस शेर की आमद है कि रन कांप रहा है। रन एक तरफ, चरखे कुहन कांप रहा है। यहीं पे हाथ धो के खाना तो नहीं खिलाओगे?